আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবারও আহ্বান রাখতে চাই, ব্যক্তিগতভাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দিবেন। দলের বৃহত্তর স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইজ্জত রক্ষার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুখ রক্ষার জন্য হলো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে এই নির্বাচনের বিজয় ছিনিয়ে আনি ভাইয়া। আমি এই মামলার গণমানুষের কাছে আহ্বান রাখতে চাই, দীর্ঘ ৩২ বছর ধরে আমি আপনাদের সঙ্গে রয়েছি, এখনো আপনাদের সাথে রয়েছে, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকতে চাই। আমি সোনার হরিণ সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করবার ব্রত নিয়ে এই ৩২ বছর ধরে পথে প্রান্তে ঘুরে বেরিয়েছি। যেখানে যেভাবে আপনারা দেখেছেন সেভাবে আমি আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করেছি। খরা, দুর্যোগ, বন্যা, মহামারী, করোনা এমন কোন সময় নাই যেখানে আমি নিজের জীবনের ঝুঁকিতে আপনাদের পাশে ছুটে যাইনি। তাই আজকে আমি মনে করি নির্বাচনে যখন একজন মানুষ দাঁড়ায় সেই সময়টাই তার জন্য সবচেয়ে বিপদ মুহূর্ত। এই ৩২ বছরে আমি যদি আপনাদের জন্য এতটুকু কিছু করে থাকি তার বিনিময়ে আজকে আপনাদের বাংলার সর্বস্তরের গণমানুষের কাছে আমি বড় করে নিবেদন করতে চাই, আমার দীর্ঘদিনের লালিত স্বার্থ এই প্রিয় বাংলার মানুষের সেবা করা, সেই সেবা করার একটা সুযোগ হাতছানি দিচ্ছে আমাদের কাছাকাছি। আপনারা দয়া করে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধানের শীষে একটি ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবার সুযোগ দিবেন, এই অনুরোধ রাখতে চাই।